আর মহাদেব সব ঘুরবে, কিন্তু এখন দেখো পুরো ঘুরবে। মায়েদের কাছে আমাদের অনুরোধ রইল, সকল মায়েদের কাছে অনুরোধ, একটা ছুটার দিন। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব সকলকে। আর দীপগ্নি ব্লগসে তোমাদের স্বাগতম জানাই। এখন আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে যে রানাঘাটে যে চড়ক হয়, রানাঘাট কোপাস ক্যাম্পের যে পুলিশ ফাঁড়ির যে চড়ক, চৈত্র সন্ন্যাসীদের যে চড়ক, আজকে যে শেষ চড়ক যে ঘুরবে বর্ষি নিয়ে, সেই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর চড়কের থেকে শুরু করে তোমাদের যে কাটা ঝাপ, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। ভিডিওটা খুব দারুণ হতে চলেছে আজকে। আর ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সেই চড়কের মাঠের সামনে কিন্তু চলে এসেছি, যেখানে চড়কটা হবে। আর সব কিন্তু প্রস্তুতি করছে দেখো। আর এখানে কিন্তু প্রস্তুতি চলছে যে যেটা যার উপরে যে চড়ক ঘুরবে সেটা কিন্তু প্রস্তুতি চলছে। আর সেটার প্রস্তুতি এখন করছে দেখো। দেখতে পাচ্ছ পুরো কিন্তু প্রস্তুতি এখন চলছে। এইটা এই গাছটার উপরে কিন্তু এটা দেখে তারপরে কিন্তু এরপরে চড়ক কিন্তু হবে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শিব শিব মহাদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই চড়কের যে গাছ, যে বৃক্ষ, যেটাকে কিন্তু পুজো করা হয়েছে, সেই বৃক্ষটাকে পুজো করে কিন্তু এখন এই চড়কে কিন্তু এখন এটাকে পোতা হবে। তারপরে কিন্তু এরপরে ওটা বাজছে দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু সব যত সন্ন্যাসীরা ছিলেন তারা কিন্তু সব চড়কের গাছটাকে নিচে এখানে দেখতে পাচ্ছ গর্তের মধ্যে পুঁতবে কিন্তু। আর ব্রাহ্মণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজো করে দিয়েছে। দেখতে পাচ্ছ চড়কের যেটাই ঘুরবে চড়কে, সেই চড়ক কিন্তু মাটিতে পোতা হয়ে গেল দেখো। দেখতে পাচ্ছ যে মহাদেব আর পার্বতীর যে পুজো, সেই পুজো কিন্তু করা হচ্ছে এখন। এই পুজোর পরেই কিন্তু চড়ক হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা সব কাটা ভাঙছে, এখানে কুল কাটা ভাঙছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু মহাদেবের কৃপা না থাকলে হয় না, এই কুল কাটার উপরে কিন্তু সব কাটা ভাঙছে দেখো।
পুরো কুলকাটার মধ্যে কিন্তু ছোট থেকে বড় সকল সন্ন্যাসীরা কিন্তু পুরো গায়ে খালি গায়ে কিন্তু কাটার মধ্যে পুরো পড়ে যাচ্ছে। দেখো পুরো কাটা ভেঙে দিচ্ছে। পুরো মহাদেবের কৃপা ছাড়া এরকম অসম্ভবকে সম্ভব করা যেত না। হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেবের কৃপা আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। দেখো কীভাবে সব কুলকাটার উপর কিন্তু লাফিয়ে পড়ছে। দেখো সব পুরো কুলকাটা ভর্তি। দেখো পুরো কাটা কিন্তু ভর্তি। এটাকে কুলকাটা ভাঙা বলে কিন্তু। বন্ধুরা, চড়কের যে বর্ষি কাটার আগে কিন্তু বসে যে ঘোড়া, সে বসে যেটা ঘুরবে, সে বাতাসা ছড়ানো হবে বসে। সেই বাতাসা ছড়ানো দিয়ে শুরু করবে চড়কের প্রথম। বন্ধুরা, এদের দেখতে পাচ্ছ সব বাতাসা ছড়ানো হয়ে গেছে। এবার কিন্তু পিঠে বর্ষি গাঁথা হবে, তারপরে কিন্তু চড়ক ঘোরানো হবে। দেখো এরপরে কিন্তু সকলে পিঠে কিন্তু বর্ষি গাঁথবে। সেই দৃশ্যটা কিন্তু দারুণ। বন্ধুরা, তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ যে বর্ষি চড়কের যে ঘোরার জন্য যে বর্ষি গাঁথবে পিঠের মধ্যে, তার কিন্তু প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ পিঠটাকে কিন্তু আগে থেকে নরম করে নেওয়া হয়। নরম করে তার উপরে কিন্তু মালিশ করা হয়। আর একটা কি পাতার রসের মতন দিয়ে দিয়েছে, সেই পাতার রস দিয়ে কিন্তু মালিশ করে দিচ্ছে। সেই মালিশ করেই কিন্তু বর্ষি গাঁথবে। আর সেই বর্ষি গাঁথার পরেই কিন্তু তারপরে ওই চড়কে ঘুরবে। দেখতে পাচ্ছ বর্ষিটা গাচ্ছে। দেখো তোমার বর্ষি গাচ্ছে, গাটা পুরো শিউরে উঠছে। হর হর মহাদেব, শিব শিব মহাদেব, দেবাদিদেব, নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব। দেখো শিখটা দেখো গাঁথবে এপাশ দিয়ে, আর একটা শিখ, দুটো করে শিখ গেঁথে পিঠে তারপরে কিন্তু এই চড়কে ঘুরবে কিন্তু। দেখো পুরো শিখটার মধ্যে ঘি লাগিয়ে তারপরে চামড়াটাকে পুরো নরম করে দিয়ে তারপরে কিন্তু ওই পিঠের মধ্যে গাচ্ছে। দেখো এই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। বাবা মহাদেবের কৃপায় যদি না থাকতো এরকম দৃশ্য কিন্তু দেখা যেত না। বাবা মহাদেবের কৃপায় কিন্তু সন্ন্যাসীদের ওপর আছে বলেই কিন্তু তারা এই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারছে। মহাদেবের কৃপায় কিন্তু এটাকে সম্ভব করা হচ্ছে। দেখো কিভাবে দেখো টানবে, দেখো পুরো গেঁথে যাবে পিঠের মধ্যে, কিন্তু তাদের কোনো কিচ্ছু হবে না। এই অবস্থায় তারা কিন্তু ঝুলবে। দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে মহিলার যে সন্ন্যাসীরা তারা কিন্তু ভুরুতে শিখ গাচ্ছে। যে শিখ হয় সেই শিখগুলি কিন্তু গাচ্ছে। দেখো শিখ পুরো ঢুকিয়ে দিচ্ছে ভুরুর মধ্যখান থেকে। এখানে পুরুষ মহিলা সকল সন্ন্যাসীরাই কিন্তু এরকম কাঁধে পিঠে শিখ গাচ্ছে। আবার ওইদিকে চড়কের জন্য বর্ষিও গাঁথা হচ্ছে। এটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সনাতনী ধর্মের দেখতে পাচ্ছ যে চড়কের যে ঝুড়ি দড়ির মধ্যে কিন্তু তোলা হচ্ছে। যে চড়কে বর্ষি চড়ক যে ঘুরবে তার জন্য কিন্তু সেই দড়িতে তোলা হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি যে চড়কের 2025 সালে যে চড়কের যে বর্ষি চড়ক সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখো হর হর মহাদেব শিব। দেখতে পাচ্ছ সব রেডি করছে। আর এবারে দুজনে দুদিকে কিন্তু ধরে আছে, এবার এদেরকে ছাড়বে। দেখো দুদিকে কিন্তু দুজন আছে কিন্তু ঘুরছে। দেখতে পাচ্ছ সবাই একবার মিলে জুড়ে বলে হর হর মহাদেব। সব ঘুরবে কিন্তু এখন। দেখো পুরো ঘুরবে। মায়েদের কাছে আমাদের অনুরোধ রইল, সকল মায়েদের কাছে অনুরোধ, একটা জোগাড় দিন। মহাদেব
মহাদেব শিব, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব। দেখতে পাচ্ছ এক দুজনার কিন্তু প্রথম ঘোরা হয়ে গেল। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওর শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করো হর হর মহাদেব। আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন আর একটা ভিডিও। আর তোমাদের এই বস্তি চড়কটা তুলে ধরলাম, যে রানাঘাটের কোপাস ক্যাম্পে, সেটা তুলে ধরলাম। আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও দেখা দিও। চলো আজকের ভিডিও এখানে রাখছি। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।